মানুষের জীবনে রাগ শব্দটি অত্যন্ত ভয়ানক এক অনিবার্য পরিণতি। প্রত্যেকটা মানুষের ভিতরেই রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, জিঘাংসা রয়েছে, কিন্তু কে কতটুকু এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো তাই তার জীবনে সবচেয়ে বড় সফলতা। সেই সবচেয়ে বড় বীর যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকেরই এক ঘটনা, স্বামী স্ত্রীর ভিতরে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, এক পর্যায়ে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। তাদের একটা সন্তান রয়েছে। এখন এই সন্তানটা স্ত্রীও নিয়ে যায়নি, বাবার কাছেও নেয়, আছে কার কাছে? দাদির কাছে, চাচির কাছে। এখন মাকে ছাড়াই সন্তান কিভাবে বেঁচে থাকবে? বাবাকে ছাড়াই বা কীভাবে বেঁচে থাকবে? আবার বাবা মায়ের সম্মিলিত একটা স্নেহের ছায়াই সন্তানের সঠিক লালন পালন। এখন প্রশ্ন হলো, এই স্বামী স্ত্রী কি তারা আবার পুনরায় একত্রিত হবে? যদি হয়, তাহলে তা কতটুকু সামঞ্জস্যপূর্ণ হবে? সুতরাং রাগটাকেই আগে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সমাজে আমাদের পথ চলতে গিয়ে আমরা প্রতিনিয়তই নিজেদেরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় বড় অঘটন ঘটিয়ে বসি। সুতরাং সাময়িক রাগটাকে যদি আমরা এতটুকু নিয়ন্ত্রণ করতে পারি, তবেই আমরা নিজেদের সুরক্ষা প্রদান করতে সক্ষম হব। মূলত একটা মানুষ যখন রাগান্বিত হয়, তখন সে পুরোপুরি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায়। শয়তান তখন তাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালিত করতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে কোনো অবস্থাতেই রাগান্বিত না হওয়ার যাবতীয় প্রচেষ্টা গ্রহণ করতে হবে। এবং যদি আপনি অতিশয় রেগে গেলেন, সেই মুহূর্তে ধরেই নেওয়া যায় যে আপনি ইমানহারা হয়ে গেলেন। কারণ রাগের বশবর্তী হয়ে মানুষ মানুষকে হত্যা করে। রাগের বশবর্তী হয়ে সে তার জীবনের বড় বড় সর্বনাশগুলি করে ফেলে। সুতরাং রেগে গেলেন তো হেরে গেলেন। এই হলো রাগের বড় নেতিবাচক দিক। এছাড়াও আপনার ব্যবসা বাণিজ্য যারা করেন, কাস্টমারের সঙ্গে যারা রাগ করলেন, তো সেই কাস্টমার কখনোই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ধার দিয়েও আর আসবে না। সুতরাং ব্যবসায়িক সফলতাও আপনার জন্য রুদ্ধ হয়ে গেল। পারিবারিক জীবনেও আপনি যদি রাগান্বিত হন, পারিবারিক জীবনে নিজেকে কন্ট্রোল করা অত্যন্ত একটা দুরূহ কাজ। কারণ পরিবার, স্বামী স্ত্রী মিলেই পরিবার। সুতরাং উভয়ের প্রতি শ্রদ্ধাশীল না হলে সেক্ষেত্রে আপনি ধরেই নেবেন যে রীতিমতো আপনি একটা জাতার নিচে আছেন। যে কোনো মুহূর্তে জাতার নিচে পিষ্ট হচ্ছেন অথবা জাতির নিচে আছেন। আপনাকে প্রতিনিয়তই কেটে টুকরো করা হবে। সুতরাং সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করা, রাগহীন থাকাটা বড়ই বীরত্বের ব্যাপার। আমরা সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের রাগকে বশে নিয়ে আসব। এটা মোটেও একটা সাধারণ ঘটনা নয়, অনেক বড় একটা বীরত্বের বিষয়, কৌশলের বিষয়। আপনি যদি অতিশয় রাগান্বিত হন, যে কোনো মুহূর্তে আপনি স্ট্রোক করতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন, বা মৃত্যুর ঝুঁকিতে নিজেকে জিম্মি করে ফেললেন। অতিরিক্ত রাগের কারণে আপনি সামাজিক জীবনে হেয় প্রতিপন্ন হবেন, মানুষের করুণার পাত্র হবেন, মানুষের বিরাগভাজন হবেন, মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেন। সুতরাং সামাজিক জীবনেও আপনি রাগের কারণে
বিপর্যস্ত জীবনযাপন করতে হবে আপনাকে। সুতরাং এই রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য আমাদেরকে ধ্যান করতে হবে বা মোরাকাবা করতে হবে, নিজেদেরকে সেইভাবে সুসজ্জিত করতে হবে। রাগের বিরুদ্ধে আমাদের সেইভাবে শিরস্ত্রাণ, যুদ্ধে যাবতীয় সরঞ্জাম দেহে ধারণ করতে হবে, শুধুমাত্র রাগের বিরুদ্ধে আমাদেরকে সফলতার জন্য। সেক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতার কঠোর আধ্যাত্মিক সাধনা করতে হবে, তবে আমরা রাগকে বশে আনতে পারবো। সবাইকে ধন্যবাদ।